সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর এখন ওয়েদারটা একটু গরমটা একটু কম রয়েছে আমাদের এইদিকে। কালকেও বৃষ্টি হয়েছিল, জানি না কাদের কোথায় হয়েছে, তো আমাদের এইদিকে কালকে ভালোই বৃষ্টি হয়েছিল। আর দেখো সকাল থেকেই রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। সোনামার বাবা খেয়ে ডিউটি যাবে, আর এইদিকে আমার মাসির মেয়ে আর কি বোন এসেছিল, তো সোনামা ওর সাথেই খেলা করছিল। আর এদিকে সোনামার বাবা ডিউটি যাবে বলে সোনামার বাবা বললো আমি একটু হেল্প করি, তো সেই জন্য সোনামার বাবা একটু মাছের ডিমের বড়াটা ভাজছিল, মাছটা ভাজছিল, রান্না বান্না আছে খেয়ে যাবে বলে। তারপর দেখো সোনামার পেছনে বেলুনটা লাগিয়ে দিয়েছি। ছুটকির কালকে জন্মদিন ছিল না, সেই জন্য বেলুন ছিল, তো বেলুনটা ডবল টেপ দিয়ে লাগানো ছিল, তো ওর জামায় লাগিয়ে দিয়েছিলাম। ও সেটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি। আর আজকে আমার বিছানা তোলার একদমই সময় পাইনি, সকাল থেকেই রান্না বান্না অনেক কিছু ছিল বলে। সেই জন্য বোন এসেছিলো সকাল সকালই, ওই জন্য বোনকে বললাম তুই বিছানাটা তুলে দে। আর দেখো খাটের তলায় বেলুনটা ঢুকে গেছে, নিয়ে আর কি বার করছে আর কি, খেলবে। মাথায় একদিন ঠোকাইছে এইভাবে, তো বার করলে তো শুনবে না। যাই হোক, একবার ঠোকাটা না খেলে আরেকবার বুঝবে না। আর এদিকে বোন বিছানাটা তুলে নিচ্ছে, আমি ওইদিকে রান্না বান্না চাপিয়ে দিয়েছি সোনামার বাবা খেয়ে। তো চলো আমরা রান্না করতে থাকি, কাজ করতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বিছানা টিছানা সব কিছু এদিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেল। তো বোন এসছে, এই জন্যই বোনের একটু শরীরটা খারাপ, ওর বুকে একটু ইসিজি করাতে হবে, ব্লাড টেস্ট আছে, অনেক রিপোর্ট আছে, ওই জন্য এসছে এখান থেকে করাবে বলে। তো রান্না বান্না করে সোনামার বাবাকে ডিউটি পাঠিয়ে তারপর আমরা যাব ইসিজি করাতে, সেই জন্যই এসছে বোন আর কি। তো আমি এদিকে রান্না করছি, আমার প্রায় মোটামুটি হয়ে গেছে, কিন্তু সোনামার বাবাকে সেইভাবে সবটা পুরোটা দিতে পারিনি, কারণ অনেক তাড়াতাড়ি করে সোনামার বাবা খেয়ে ডিউটি যাবে বলে। যতটা পেরেছি আমি একটু করে নিলাম, এখনও তরকারিটা সেইভাবে হয়নি, এখনও তরকারিটা করতে হবে। মাছটা সোনামার বাবা বললো আমাকে আজকে তাড়াতাড়ি আছে যখন, আমাকে মাছ ভাজা ডাল এসব দিয়ে দাও, একটু আলু সেদ্ধ পটলের তরকারির আলু সেদ্ধ দিয়ে দিতে বললো। ওই জন্য বললাম বেশ ঠিক আছে, তুমি আপাতত তাই খেয়েই যাও। শাকটাও হয়নি এখনও, তা করতে করতে আবার সোনামার বাবা চা করেছিল। তারপর সোনামার বাবাকে কোনো রকম দিয়ে ডিউটি আসতে পাঠালাম, কোনো রকম খাইয়ে দেয়। আর মুড়ি খাওয়ার ঘুগনিটা হয়েছিল, সেটা দিয়ে একটু টিফিন দিয়ে দিয়েছিলাম। সোনামাকে ডাকছি খাবার জন্য, উদ্ব্যস্ত করছে, কারণ আবার যেতে হবে। তারপরে আমরা চান টান করে মুড়ি টুড়ি খেতে বসেছি। দেখো বোন আর সোনামা, তারপর সোনামাকে রেডি করে দিয়েছি, আমরা এরপর রেডি হয়ে নিলাম। এরপর আমরা যাব একটু ইসিজি করতে, তোমাদেরকে বললাম। আর রোদ গরমটা কম বলেই সোনামাকে নিয়ে যাওয়ার কথা ভেবেছি। যদি রোদ গরমটা থাকতো হয়তো আমি পারতাম না সোনামাকে নিয়ে যেতে। আর আমাদের বাড়ির সামনেই একটু মিটিং মিছিল যাই হোক একটু ব্যাপার আছে, তো সেই জন্যই এখানে বড় প্যান্ডেল করা হয়েছে। তো তার ফাঁক দিয়ে আমাদেরকে কোনো রকমে একটু যেতে হচ্ছে, এই সাইডটা পেছন, তো ওই জন্য পেছন দিকে একটু অসুবিধায় বটে, সামনে হলে এতটা অসুবিধা হতো না। আর সেই জন্যই আমরা যাচ্ছি। আর আমাদের বাড়ির কাছ থেকে দূরে নয়, কাছেই, সব কিছুই আমাদের বাড়ির কাছ থেকে কাছে, পায়ে হেঁটেই আর কি স্টেশন বলো বাজার বলো সমস্ত কিছু হয়ে যায়। তো যেখানে আমরা ইসিজি করতে যাব সেখানটাও আমাদের বাড়ির কাছ থেকে কাছে, ওই জন্য আমরা পায়ে হেঁটেই আর কি যাচ্ছি। রোদের জোরটা কম থাকলেও কি ভালোই রোদটা গায়ে লাগছিল। সোনামাকে ওই জন্য টুপিটা পরিয়ে দিয়েছিলাম। আমরাও ভাবলাম ছাতা নেবো, কিন্তু মাথায় চান করেছি বলে বললাম থাক, চুলটা শুকিয়ে যাবে রোদে, আর মাথায় ছাতা নেব না, সেই জন্য নিলাম না। তারপরে দেখো এখানে চলে এসেছি পলিক্লিনিকে, এখানেই বোনের ইসিজিটা হবে। তো সোনামার বাবার এখানটা চেনা আর কি, সোনামার বাবা এখানে প্রথমে কাজ করতো।
এখানে ইসিজি হবে, তো বোন একটু টেনশন করছিল। আমি বললাম দিদি হয়ে পাশে আছি, চিন্তা করিস না, মানে বড় দিদি হয়ে আর কি বললাম। যাই হোক, তারপরে ইসিজি হয়ে গেল। রিপোর্টটা নিয়ে আমরা বাড়ি আসিনি, আমরা একটু বাজার দিকেই গেলাম। তো বাজার দিকে কী জন্য গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মানে একটা ছোট্ট কাজ ছিল, দেখো রাস্তা একবারে ফাঁকা। তো আমরা চলে এসেছিলাম এখানে মমস কেকে। এখান থেকে কেক নেবো বলে, মাসির জন্মদিন আছে আর কি কালকে, আগামীকাল। তো সেই জন্য এখান থেকেই আর কি আমরা কেক নেব বলে সেই জন্য এসেছিলাম। তো অনেক রকমই কেকের আইটেম ছিল, অনেক রকমের কেক, পেস্ট্রি, অনেক কিছুই ছিল। তো তার মধ্যে থেকে আমরা চুজ করছিলাম কোনটা নেব। তো দেখি। তো তারপর থেকে এটাই আমরা নিয়ে নিলাম, এই চকলেটের যেটা ছিল, এই চকলেট ফ্লেভারের এই কেকটাই আমরা নিয়ে নিলাম। 159 টাকার মতো দাম ছিল, তো ওটা নিয়ে নিলাম। তারপর আমরা ওটা প্যাক করে দিল, আর আমরা ওখান থেকে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। তো সোনামা তো কেক দেখে আবার জন্মদিন করছিল, ওর এত কেক কেটেও আর হয় না। যাই হোক, তারপর ওখানে কেকটা প্যাক করছিল, আর আমরা আইসক্রিম খাবো বলে অর্ডার দিয়েছিলাম, আইসক্রিম দেবে বলে। তো চলো আমরা খাই, আর কেকটা প্যাক করুক ততক্ষণ। আর সোনামা কতটা আইসক্রিম খেতে ভালোবাসে তোমরাও জানো। তো বোনকে বললাম যে আর নিস না, তো শুনলো না। তিনজনের তিনটেই নিলাম, গোটা তো খেতে পারবে না। যাই হোক, তবুও নবো করে ঝোঁক, তো ওই জন্য তিনজনের আইসক্রিম নিয়ে নিলাম। আর এই গরমে একটু আইসক্রিমটা ভালো লাগবে, আর তেমনি ঠান্ডা গরমটাও লাগবে। যাই হোক, তো চলো আমরা আইসক্রিমটা খেয়ে নিই। আর আমরা রাবড়ি নিয়ে নিয়েছিলাম, সবাই মিলে রাবড়ি খেয়ে নিলাম। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।